আসসালামু আলাইকুম। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর কাছ থেকে আমরা এখন শুনবো মৌমাছি মানুষকে 4টি বিজ্ঞান শিখিয়েছে। 4টি বিজ্ঞান কি? হুজুরের মূল্যবান কথাটা আমরা শুনি, লাস্ট পর্যন্ত ভিডিওটা কেউ টানবো না। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, বেল আইকন করে রাখবেন লাস্ট ভিডিও পাওয়ার জন্য। ভিডিওটা দেখা যাক, আসেন। মানুষ তো ভালো, বিজ্ঞান শিখতে হয়, চলুন আমার সাথে মৌমাছির কাছে। দেখেন মৌমাছি কত বিজ্ঞান জানে। কি দিয়া বড়াই করবা? ছোট্ট মৌমাছি, এই মৌমাছির মধ্যে আল্লাহ পাক কত বিজ্ঞান দান করেছেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহল আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতাও ওয়া আশ-শাজরি ওয়া মিম্মা ইয়ারুশুন। আল্লাহ পাক বলছেন, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলে, মৌমাছি পৃথিবীর মানুষকে 4টা বিজ্ঞান শিখাইছে। কয়টা বিজ্ঞান? দেখুন 4টি বিজ্ঞান কি। মৌমাছি, আল্লাহ পাক বলেন আমি মৌমাছিকে, মৌমাছির উপর একটা সূরা আছে না, জোরে কোন আছে না? সূরাটার নাম কি? সূরা নাহল। মৌমাছির উপর একটা সূরা। আল্লাহ পাক বলছেন আমি মধুমক্ষিকাকে ওহী করেছি। তার মানে এই নয় যে মৌমাছির কাছে জিবরাইল পাঠাইছি। ওহী যখন নবীর ক্ষেত্রে ওহী শব্দ আসে, তার অর্থ হলো প্রত্যাদেশ। জিবরাইলের মারফতে আল্লাহ পাক ওহী পাঠান। আর যখন এই ওহী অন্য কোথাও আল্লাহ ব্যবহার করেন, তার অর্থ হয় গোপন সূক্ষ্ম ইঙ্গিত। যেমন মূসা আলাইহিস সালামের মাকে আল্লাহ পাক ওহী করেছিলেন, এখানে জিবরাইল পাঠান নাই, ইলকা করে দিয়েছিলেন। মৌমাছিকেও তার মনের মধ্যে গোপন ভাবে সূক্ষ্ম ইঙ্গিত আল্লাহ দিয়েছেন কি, আত্তাখিজি মিনাল জিবালি বুয়ুতা, পাহাড়ে বাসা বানাও, ঘর বানাও, পাহাড়ে পর্বতে। যেহেতু মধু হলো একটা মেডিসিন, মধু কি? এই মেডিসিনটা কে বানিয়েছে? আল্লাহ পাকের নির্দেশে। কে বানালো? মৌমাছি বানালো। কাজে এই মেডিসিনটা দিয়ে শুধুমাত্র গাছপালা যে দেশে আছে সেই দেশের মানুষ উপকৃত হোক, তাহলে তো সারা পৃথিবীর মানুষ পাবে না আল্লাহর এই ওষুধ। এই জন্য মৌমাছিকে বলা হচ্ছে পাহাড়ে বানাও। পাহাড় হয় মরুভূমির ভিতরে বেশি হয়, এই পাহাড়ের গায়ে গিয়ে চাক বানাও। ওয়ামিনাশ শাজারে, আর গাছে চাক বানাও। ওয়ামিম্মা ইয়ারিশুন, আর বিল্ডিং এর কার্নিশের তলায় গিয়া চাক বানাও। ইচ্ছা করে এই 3 জায়গায় চাক বানাও। এই 3 জায়গায় চাক বানাতে গিয়ে মৌমাছি 4টা বিজ্ঞান দেখাইলো। হচ্ছে কেমিস্ট্রি। অথচ মৌমাছি কোন সায়েন্স ল্যাবরেটরিতে পড়াশোনা করে নাই, কথা ঠিক কিনা? তার কেমিস্ট্রিটা কি? কার্নিশের নিচে বিল্ডিং এর গায়ের সাথে লাগানো মৌচাক আপনারা দেখছেন কিনা? কোন এটা ঝুলে থাকে, ঝুলন্ত অবস্থায় থাকে। একটা পরিপক্ক ঝুলন্ত মৌচাকে কম করে হলো, সব থেকে বেশি যা শুনেছি, আধা মণ থেকে 35 কেজি, 30-35 কেজি পর্যন্ত ওজন হয়, এত মধু থাকে। এখন এই মধুটা ঝুলে আছে। এটা ঝোলাবার জন্য তার কাছে কোনো সুপার গ্লু ছিল না, কোনো আঠা ছিল না। আল্লাহ পাক তাকে এমন আঠা শিক্ষা দিয়েছেন যে আঠা লাগায় দিয়েছে, লাগাবার পর মৌমাছি সেখানে মধু দিয়া 20 কেজি, 30 কেজি, 35 কেজি পর্যন্ত হইল, অথচ ছিঁড়ে পড়লো না। ঠিক কিনা বলেন? মৌচাক কার্নিশ থেকে ছিঁড়ে পড়ে গেছে এরকম দেখা গেছে নাকি? না। মৌ যখন ভরে গেল, তখন মধু কেটে নিয়ে যাওয়ার পর ছেঁড়া খাতা যেমন ঝোলে, ওই রকম দেখা যায় ছেঁড়া খাতার মতো ঝুলছে, তাও পড়ে না। 6 মাস 1 বছর পর্যন্ত লেগে থাকে। ছোট্ট মৌমাছিকে এই আটা জাতীয় কেমিস্ট্রি কে শিখাইল? এই বিজ্ঞান কে তারে শিক্ষা দিল? সুবহানাল্লাহ। এরপরে দেখুন মৌমাছির দ্বিতীয় বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং টেকনোলজি। মৌমাছি বাসা বানালো, সেই বাসা 6 কোণ বিশিষ্ট চেম্বার, এক একটা চেম্বার 6টা কোণ। লক্ষ্য করে দেখবেন, সমান মাপের কোণ বিশিষ্ট চেম্বার তৈরি করে লক্ষ চেম্বার। অথচ তার কাছে জ্যামিতি বক্স ছিল না, তার কাছে মেশিন
সুন্দর করে এটাকে এভাবে সাজায়া এই মৌমাছি ভিতরে মৌ ঢুকাইয়া আবার চেম্বার গুলির মুখ আটকায় দিল, যেন ফোটা ফোটা হইয়া যা সে সঞ্চয় করেছিল তা যেন পড়ে না যায়। এই যে বাসা বানাইলো, এটা হলো তার ইঞ্জিনিয়ারিং টেকনোলজি। এই টেকনোলজি আরো যদি দেখতে চান, বাবুই পাখির কাছে যান। বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই, ঘুরে ঘরে থেকে করো শিল্পের বড়াই। যদিও বাবুই পাখি চড়ুই পাখি বাবুই পাখি যেটা বলেছে, আসলে শিল্পের বড়াই করার মতো। এই যে চতুর্দিক থেকে পাতাগুলি ছিঁড়ে এনে যে বাসা বাবুই পাখি বানালো, আগেই কোন সুবহানাল্লাহ। এই বাসা শুধু বাসা নয়, এর মধ্যে বেডরুম আছে, এর মধ্যে ডাইনিং রুম আছে, মাস্টার বেডরুম আছে, শুধু টয়লেট নাই। নিচ দিয়ে ঢুকবে, আবার ব্যাকডোর দিয়ে নিচের থেকে আক্রান্ত হলে ব্যাকডোর দিয়ে পালাবার ব্যবস্থাও আছে। এই বাসার ভেতরে কোন বিদ্যুৎ লাইন পিডিপি বা আরইবি কেউ লাইন দেয় নাই, ফলে বেচারা অন্ধকারে তারা স্বামী স্ত্রী কনজুগাল লাইফ লিড করবে কি করে। সেজন্য ওর মাথার মধ্যে আল্লাহ এমন বুদ্ধি দিলেন, কিছু কাদা এনে বাসার ভেতরে কাদা লাগিয়ে জোনাকি পোকা 5-6টা ধরে এনে মাথা ভিতরে ঢুকায়া পাছা বাইর করে দিয়ে রেখেছে। অটোমেটিক জিরো পাওয়ারের বাল্ব তৈরি হয়ে গেছে। ইঞ্জিনিয়ারিং টেকনোলজি আর কারে বলে? আমার দেশের ইঞ্জিনিয়ার যারা আছেন, এই রকমের বাসা বানানো তো দূরের কথা, ভালো করে বাসাটা খুলুন তো দেখি, বুঝবো আপনি কেমন খুলতে পারেন। খুলতেই পারবেন না, বুনানো তো দূরের কথা। এটা গেল 2 নম্বর টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং টেকনোলজি। এরপরে হলো মেডিকেল সায়েন্স, চিকিৎসা বিজ্ঞান। আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছিকে বলছেন, সুম্মা কুলি মিন কুল্লি সামারাতি ফাসলুকি সুবুলা বিকা যুলুলা। সব রকমের ফুল থেকে মধু চুষে নাও আর তোমার রবের নির্ধারিত পথে চলতে থাকো। সব রকমের ফুল থেকে মধু আহরণ করে মৌমাছি আহরণ করে এক জায়গায় রাখলো, পয়জন হলো না। এটা মানুষের জন্য সেবা হয়ে গেল। আর মধু কখনো নষ্ট হয় না, কখনো পচে না। মধু যদি পিওর থাকে, ওর ভিতরে যদি আপনি কিছু না মিশান, বছরের পর বছর মধুর পিও থাকবে, নষ্ট হবে না। আলহামদুলিল্লাহ। ঔষধের পচন ক্রিয়া নষ্ট করার জন্য অ্যালকোহল ব্যবহার করা হয়। বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন অ্যালকোহলের কোনো প্রয়োজন নাই, বরং অ্যালকোহলের পরিবর্তে হালাল মধু ব্যবহার করলেই ঔষধের পচন ক্রিয়া নষ্ট হতে পারে। আল্লাহ পাক বলেছেন, ফিহে শিফাউল লিন্নাস, এর মধ্যে রয়েছে মানব গোষ্ঠীর জন্য সেবা, রোগের প্রতিষেধক। সুবহানাল্লাহ। এটা হলো মেডিকেল সায়েন্স। চতুর্দিক থেকে মধু সংগ্রহ করে একত্রিত করছে, পয়জন হচ্ছে না, এটা তার জন্য মানুষের জন্য সেবা হয়ে যাচ্ছে। 4র্থ নম্বরে মৌমাছির কাছে যে বিজ্ঞান শিখবেন সেটা হলো মেরিন বায়োলজি। আল্লাহ পাক বলছেন, ফুল থেকে মধু আহরণের জন্য তুমি চলে যাও, কিন্তু রাস্তা ভুলে যেও না, রাস্তা ভুলে যেও না। একটা মৌমাছি তার বাসা থেকে, এগুলো নিয়ে যারা রিসার্চ করেছেন, প্রাণীতত্ত্ববিদরা বলেছেন, মৌমাছি ফুল থেকে মধু গ্রহণ করার জন্য নিজের বাসা থেকে 10 মাইল পর্যন্ত দূরে চলে যায়। আপনারা কোনোদিন দেখেছেন কোন মৌমাছি আপনার ঘরে এসে পথ খুঁজতেছে, বাবা বাসা হারাইছি, যাবো কোন পথে? তালাশ করছে কখনো? আল্লাহ পাক বলছেন, তুমি যাবে ফুল থেকে মধু আহরণ করার জন্য, রাস্তা ভুলে যেও না। সুবহানাল্লাহ বিহামদিহি। সমুদ্রের ভিতরে নাবিকেরা যখন জাহাজ চালায়, ইনল্যান্ড রিভার লাইনে, আমাদের দেশীয় নদীগুলিতে স্টিমার যখন থাকে সামনে সার্চ লাইট থাকে, কিন্তু সমুদ্রে শিপগুলি, এদের কোনো সার্চ লাইটের দরকার নাই। সার্চ লাইট জ্বালাই দেখবে কি? পানি আর পানি, কি দেখবে? সেই জন্য তাদের জন্য প্রয়োজন হচ্ছে একটা মানচিত্র আর একটা কম্পাস। কম্পাস, মানচিত্র
রাডার, এগুলিকে ফলো করে স্টিমার শিবগুনি মহাসমুদ্রের ভেতর দিয়ে চলে, পথ হারায় না। এবার আপনি বলেন, মৌমাছি নিজের মৌচাক, এই চট্টগ্রাম কলেজের কার্নিসের নিচে তার বাসা, মধু আহরণ করার জন্য চলে গেল। এখান থেকে 10 মাইল কদ্দূর? বদ্দার হাট নাকি হাটাদারি গেছে মধু আনতে। ওর কাছে কোনো কম্পাস ছিল? কোন মানচিত্র ছিল? কোন মানচিত্র, কোন কম্পাস নাই। চলে গিয়েছে মৌ আনতে, আর ঠিক সেখান থেকে মধু মুখে করে এনে আবার জায়গায় পৌঁছে গিয়েছে। সুবহানাল্লাহ। হে মানুষ, তুমি কোনটা দিয়ে আল্লাহর সাথে, তুমি কে দিয়ে নিজের বড়াই করো? কোন ক্ষেত্রে মানুষের বড়াই নয়, সমস্ত শ্রেষ্ঠত্ব, বিরাটত্ব, মহানত্ব সবটাই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। জোরে সরে বলেন আল্লাহু আকবার। এখন মুনাজাত হবে, মুনাজাতের জন্য দাঁড়ানো ভাইরা সব বসে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। أي الله تعالى লাখো মুসলমান নরনারী দীর্ঘক্ষণ ধরে আমরা তোমার দ্বীনের কথা, কোরআনের কথা শুনেছি। আল্লাহ তাআলা মেহেরবানি করে সওয়াবটুকু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছায় দাও। আমাদের মধ্য থেকে যাদের মা বাপ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ দয়া করে কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। আমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যার যা মারা গেছে, প্রত্যেকের রুহের পরে সওয়াব পৌঁছায় দাও। রব্বুল আলামিন, সারা জীবন যত গুনাহ করেছি, আমাদের জিন্দেগীর সকল গুনাহ খাতা মাফ করে দাও। রব্বুল আলামিন, আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ, এই জমিন আমাদের জন্য তোমার দেওয়া বিশেষ নিয়ামত। আয় আল্লাহ, এই দেশের হেফাজত, এদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব কিয়ামত পর্যন্ত তুমি অক্ষুণ্ণ রাখো। সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত একটি দেশ আমাদেরকে উপহার দাও। এমন পরিবেশ তুমি তৈরি করে দাও যাতে করে তোমার কোরআন সুন্নাহ দেশে পরিচালিত হতে পারে। রব্বুল আলামিন, মা বোনেরা প্রতিদিন কষ্ট করে আসেন, আল্লাহ মা বোনদের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও। রব্বুল আলামিন, আয় আল্লাহ, तमाम পৃথিবীতে মুসলমানেরা যত দেশে বিপদে মুসিবতে আছে, প্যালেস্টাইনের মুসলমান, কাশ্মীরের মুসলমান, আয় আল্লাহ, সোমালিয়া সুদানের মুসলমান, ইরিত্রিয়ার মুসলমান, আলজেরিয়া, চেচনিয়া, বসনিয়ার মুসলমান, বার্মার মুসলমান, যত জায়গায় বিপদে আছে আল্লাহ তুমি তাদের সাহায্যকারী, হামি ও নাসির হয়ে যাও। হায় আল্লাহ, আমাদের অপরাধের কারণে, আমাদের গুনার কারণে আমাদের উপরে তুমি নারাজ হয়েছো, আল্লাহ তুমি দয়া করে আমাদেরকে ক্ষমা করে দাও। রব্বুল আলামিন, মুসলমানদের উপরে तमाम পৃথিবীর চতুর্দিক থেকে বিপদ ঘনায় আসতেছে, আল্লাহ আমরা তোমার কাছে আশ্রয় চাই। সিদরুল আরশে মাসবুলুন আলাইনা ওয়া আইনুল্লাহি নাজিরাতুন ইলাইনা বিহাউলিল্লাহি লা ইয়াকদিরু আলাইনা। আল্লাহুম্মা ইয়া মুনজিলাল কিতাব ওয়া মুজরিয়াস সাহাব ওয়া সারিয়াল হিসাব হাজিমিল আহজাব, আল্লাহুম্মা হজিমহুম ওয়া জালজিলহুম ওয়ানসুরনা আলাইহিম। হে আল্লাহ তাআলা, তুমি মুসলমানদেরকে সাহায্য করো। আল্লাহুম্মা জিদনা ওয়া লা তানকুসনা ওয়া আকরিমনা ওয়া লা তুহিন্না ওয়া আকরিমনা ওয়া লা তুহিন্না ওয়া আকরিমনা ওয়া লা তুহিন্না ওয়া আতিনা ওয়া লা তাহরিমনা ওয়া আসিরনা ওয়া লা তুসির আলাইনা ওয়া আরদিনা ওয়ারদা আন্না ইয়া কারীম ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আহলিকিল কাফারাতা ওয়াল মুবতাদিআতা ওয়াল ইয়াহুদা ওয়াল হুদুদা ওয়ান নাসারা ওয়াল মুশরিকিন। আল্লাহুম্মা শাত্তিত শামলাহুম, আল্লাহুম্মা মাযজিগ জামাআহুম, আল্লাহুম্মা দাম্মির দিয়ারাহুম, আল্লাহুম্মা انصر من نصر دين محمد واخذل من خذل المسلمين. آمين. ربنا تقبل منا
إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله.